শবে বরাত উপলক্ষে পুরান ঢাকার অলিতে গলিতে বিভিন্ন ধরনের আয়োজন থাকে। এরই অংশ হিসেবে প্রতি বছরের মতো এবারও পুরান ঢাকার অলিতে গলিতে দোকানিরা বিভিন্ন রুটির পসরা সাজিয়েছেন। শবে বরাতে এই রুটি আত্মীয় স্বজনের বাসাতে উপহার হিসেবে পাঠানোর রেওয়াজ বহু বছর ধরে চলে আসছে। ইবাদতের পাশাপাশি নানা ধরনের খাবারের আয়োজন করে থাকে পুরান ঢাকাবাসী। ১৪ এপ্রিল শুক্রবার পুরান ঢাকা ঘুরে শবে বরাত উপলক্ষে এসব আয়োজনের চিত্র চোখে পড়ে। মুখরোচক খাবার মানেই পুরান ঢাকা, আর বিশেষ বিশেষ দিন হলে তো কথাই নেই। বাহারি রকমের খাবারের পসরা সাজিয়ে বসে তারা। পুরান ঢাকার ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে দুই ঈদের পর শবে বরাতের রাতটি অন্যতম বড় ধর্মীয় উৎসব। আর এই রাত উদযাপনের অন্যতম অনুষঙ্গ হচ্ছে হালুয়া রুটি। শবে বরাত উপলক্ষে প্রতি কেজি ফেন্সি রুটি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। ফুল ও মাছ আকৃতির বাহারি নকশায় ফুটিয়ে তোলা হয় এসব রুটি। এটা বাংলাদেশেরই তৈরি, কোনো দেশের থেকে আসে নাই। ঠিক আছে, এটা আজ থেকে লিয়া ৫০ থেকে ৬০ বছর আগে আপনার আমাদের পূর্বপুরুষরা এটা চলিত করেছে। ঠিক আছে, শবে বরাতে বড় রুটি আর রমজান মাসে ইফতার, এটা চকবাজারের ঐতিহ্য। এটা আমাদের শ্বশুর করে গেছে, তো আমি এই ২০০০ সালের থেকে এইটা ধরছি। এগুলা বহুত পুরানা। এগুলা ভিতরে আপনার ময়দা যায়, ডিম যায়, চিনি যায়, তারপর তেলও যায়, আর মোরব্বা যায়, টুটি ফুটি দেওয়া হয়, তিল দেওয়া হয়। এগুলো আপনার ৩০০ টাকা কেজি বিক্রি করতেছি, আর এই পাশে যেগুলো বক্সের এগুলো ৩৫০ টাকা কেজি বিক্রি করতেছি। স্থানীয়রা জানান, ১৯ শতকের শেষের দিকে ঢাকার নবাবদের হাত ধরে শবে বরাত পালনের ব্যাপক প্রচলন শুরু হয়। মুঘল আমল থেকেই খাবারের এই ধারাবাহিকতা চলে আসছে। নবাবরা বেশ ঘটা করেই শবে বরাত পালন করতেন। সে সময়ে আলোকসজ্জা করা হতো, পাশাপাশি মিষ্টি বিতরণ করা হতো। এখন বাংলাদেশে শবে বরাত পালন ধর্ম এবং সংস্কৃতির অংশ হয়ে গেছে, তাই তারা প্রতি বছর এই রুটি কিনে থাকেন। অনেক ছোটকাল থেকেই আমরা এখানে আসছি, আর এই রুটিগুলো শবে বরাতকেই কেন্দ্র করে মূলত তৈরি করা হয়। সারা বছর এই রুটিগুলো খুব কমই পাওয়া যায়। এটা খাওয়াতে কোনো বিশেষ ফজিলত নাই বা কোনো সওয়াবের নাই। এটা আমরা শবে বরাতকে কেন্দ্র করে এমনি আমাদের যে রুটি হালুয়ার খাওয়ার একটা প্রচলন, এটা আমরা পালন করে আসছি। প্রতিবারই আমাদের চকবাজার, ঐতিহাসিক চকবাজার আসতে হয় পুরনো ঢাকার রুটি নেওয়ার জন্য। কেন রুটি হয়? শবে বরাত উপলক্ষে যে রুটিটা হয়, আমরা বাসা বাড়িতে মা বোনকে নিয়ে এগুলো খেয়ে থাকি। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে পাওয়া যায় রুটি। আমরা এই রুটি কিনতেছি আজকের থেকে প্রায় ২৫ বছর হবে। এটা আমরা এই ঈদের শুভরাতের জন্য খাই। সবাই ঢাকার পুরানা ঢাকা সবাই নেয়। পুরান ঢাকার চকবাজারের মূল সড়কের পাশাপাশি গ্যান্ডারিয়া রেল স্টেশন রোড, লোহারপুল মোড়, নাজিরা বাজার, কলতা বাজার, নারিন্দা মোড়, বেগমগঞ্জ, সূত্রাপুর, মালিটোলা মোড়, রায় সাহেব বাজারে শবে বরাতে শামিয়ানা টানিয়ে হালুয়া রুটি বেচাকেনা হয়। এছাড়াও এই রাতকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী আনন্দ বেকারি, বোম্বে সুইট অ্যান্ড কাবাব, ইউসুফ বেকারি, আল রাজ্জাক কনফেকশনারি, কুসুম বেকারি সহ সব বেকারির দোকানে বিশেষ ধরনের রুটি পাওয়া যায়। এসব খাবারের দোকানে পাশাপাশি আছে বিভিন্ন ধরনের হালুয়া, যেমন গাজরের হালুয়া, বুটের হালুয়া ও ছানার হালুয়া।